নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে প্রাইমারের ব্যাপারে বলব। তো প্রথমে বলে দিই, প্রাইমার দু রকমের হয়। একটি হচ্ছে ইমালশন প্রাইমার, যেটি দেওয়ালে করে। আমার হাতে এখন এটি আছে, ইমালশন প্রাইমার। ও বাকি হচ্ছে এনামেল প্রাইমার। এটি হচ্ছে কাঠে রং করার আগে করতে হয়, এবং এটি হচ্ছে এনামেল প্রাইমার। এটি লোহাতে রং করার আগে করতে হয়। তো এই যে দুটো দেখছেন, এটাকে বলে এনামেল, আর এটাকে বলে দেওয়ালের জন্য এটাকে বলে ইমালশন। তো রং করার আগে সবসময় প্রাইমার করে নিতে হয়। তো আমি আপনাদেরকে আজকে যেটা বলবো সেটি হচ্ছে, এই যে ইমালশন রং করার আগে আপনি ধরুন প্রথম বাড়ি করেছেন, প্লাস্টার করেছেন, এবার রং করবেন। তো আপনাকে প্রথমে এই ইমালশন প্রাইমার করতে হবে, তারপর রং করতে হবে। এবার কিছু বছর পরে যখন আপনার বাড়ির রং ফেড হয়ে যাবে, দ্বিতীয়বার রং করতে যাবেন, তখন কিন্তু আগে আপনাকে দেওয়ালটা ক্লিন করে নিয়ে আবার প্রাইমার করতে হবে, তারপরে রং করতে হবে। এটি হচ্ছে ইমালশনের যে প্রসেস সেটা। কিন্তু এনামেলের প্রসেসটা এর থেকে একটু আলাদা। এটি আপনার কোনো এই কাঠের বা এই লোহার যেটি বলতে পারেন, যদি আপনি আপনার কোনো কিছুতে বা কাঠের আলমারিতে আলমারি, দরজাতে, জানালাতে কাঠের ওখানে আপনি রং করবেন। তো আপনাকে প্রথমে যখন নতুন থাকবে, নতুন অবস্থাতে প্রথমে এই প্রাইমারটা ইউজ করতে হবে। ঠিক তেমনই যখন লোহার কোনো কিছুতে আপনি রং করবেন, একদম যখন নতুন অবস্থা থাকবে, তখন এই প্রাইমারটি করতে হবে, তারপরে রং করতে হবে। কিন্তু যখন কিছু বছর পরে যখন ওই রংটি খারাপ হয়ে যাবে, আপনি যখন দ্বিতীয়বার রং করতে যাবেন, তখন কিন্তু আর এই প্রাইমার লাগবে না। তখন আপনি ওটা শুধু ভালো করে সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করে আপনি যে কালার ইচ্ছা, আগে ধরুন লাল করেছেন, এবারে যদি ভাবছেন যে কালো করবেন, তো কালো করতে পারেন, কোনো ফ্যাক্টর নেই। আপনাকে শুধু ক্লিন করতে হবে, করে রং করতে হবে, তখন আর প্রাইমার লাগবে না। এটি হচ্ছে এনামেলের ক্ষেত্রে। কিন্তু ইমালশনের ক্ষেত্রে আপনি যতবার রং করবেন ততবার প্রাইমার করতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা, এমন ইনফরমেশনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।